আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কমপ্লেক্স নাম্বার কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সহজে সমাধান করা যায় সেগুলো দেখব। এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই চারটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। তো এখানে আমরা কয়েকটা ভ্যালু দেখতে পাচ্ছি, এ বি সি ডি এবং ই, এই পাঁচটা ভ্যালু দেওয়া আছে। এই পাঁচটা ভ্যালুর থেকেই আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব। এখন কথা হচ্ছে, আমরা এ আর বি যদি যোগ করি, এটার সাথে এটা আমরা কীভাবে যোগ করব, বা বি এর সাথে যদি আমরা সি যোগ করি, এইটাই বা কীভাবে করব। তো এই সব কিছুই নিয়েই আজকে বিস্তারিত ভিডিও থাকবে। আচ্ছা, আমাদের দেখো এখানে 4 ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। আচ্ছা, এখানে যদি আমি যোগ এবং বিয়োগ এই দুইটার ক্ষেত্রে যোগ আর বিয়োগ যখন আমরা করব, তখন যে ভ্যালুগুলো আছে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা সব ভ্যালুগুলো নিব হলো রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে। আর গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা নিব পোলার ফরম্যাটে। আচ্ছা, এখন এই ভ্যালুগুলো আমরা দেখি যে এটা দেওয়া আছে, এটা পোলার ফর্ম, এটা রেক্ট্যাঙ্গুলার, এটা সাইন নিয়ে আছে। তো এইগুলো আমরা যখন যোগ করব একই ধরনের ফরম্যাটে নিয়ে আসব, বিয়োগের সময় একই ধরনের ফরম্যাট নিয়ে আসব, যখন গুণ ভাগ করব একই ধরনের। আমরা রেক্ট্যাঙ্গুলারের সাথে পোলার যোগ করতে পারবো না, পোলার গুণ করতে পারবো না। এর জন্য আমরা যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট ইউজ করব, এবং গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা পোলার ফরম্যাটটা ইউজ করব। আচ্ছা, এখন আমরা পোলার টু রেক্ট্যাঙ্গুলার, পোলার থেকে আমরা কীভাবে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে যাব সেটাই এখন ক্যালকুলেটরের মাধ্যমে। ধরো এখানে এ যে ভ্যালুটা ছিল, এ সমান যে ভ্যালুটা ছিল, এটা একটা পোলার ফর্ম। এই পোলার থেকে আমরা কীভাবে রেক্ট্যাঙ্গুলার যাব, শুরুতে এই যে ক্যালকুলেটরের যে মোড আছে, মোডে কমপ্লেক্স নাম্বার নেব। কীভাবে কমপ্লেক্স নাম্বারে নিতে হয় সেটা আমরা সবাই জানি। তারপরে এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমরা লিখব। তারপর আমরা শিফটে যাব। শিফটের পরে যে অ্যাঙ্গেল সিম্বলটা আছে, অ্যাঙ্গেল সিম্বল আমরা চাপ দিব, এরকম একটা চিহ্ন আছে, এখানে আমরা চাপ দিলেই অ্যাঙ্গেলটা চলে আসবে, এই যে অ্যাঙ্গেল। তখন আমরা এই অ্যাঙ্গেলটা লিখব। অ্যাঙ্গেলটা কত এখানে -30। তাহলে -30 যদি আমরা লিখি, অ্যাঙ্গেল লেখা শেষ। তারপর আমরা আবারও শিফটে যাব, তারপরে ক্যালকুলেটরের যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিব। এই মাইনাস চিহ্ন দিলে যেটা হবে যে এ প্লাস বিআই এরকম একটা ফরম্যাটে চলে আসবে, মানে একটা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে। তারপরে আমরা আবার শিফটে যাব, দেন সর্বশেষ একটা ইকুয়াল দিব। আবার আমি বলতেছি, প্রথমে যেখানে যে ভ্যালুটা আছে বাম পাশে সেটা আমরা লিখব। তারপরে আচ্ছা, এর আগে যেটা করতে হবে, ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে নিতে হবে। কমপ্লেক্স মোডে নেওয়ার পরে এই যে সর্ববামে যে ভ্যালুটা আছে সেটা আমরা নিব। তারপর একটা শিফট দিব। শিফটের পরে আমার এই অ্যাঙ্গেলটা বসাতে হবে, এই অ্যাঙ্গেল চিহ্নটা লাগবে সবার আগে। অ্যাঙ্গেল চিহ্নটা কি আমরা পাবো, শিফট দেওয়ার পরে অ্যাঙ্গেল যে সিম্বলটা আছে ওইখানে আমরা প্রেস করব, তাহলেই এই অ্যাঙ্গেল সিম্বলটা ক্যালকুলেটরের স্ক্রিনে চলে আসবে। তারপর আমরা -30 এটা লিখব। তারপরে আবার শিফট দিব। আবার শিফট দেওয়ার পরে ক্যালকুলেটরের যে মাইনাস আছে সে মাইনাস বাটনে প্রেস করব। মাইনাস বাটনে প্রেস করার ফলে এ প্লাস বিআই, মানে একটা কমপ্লেক্স যে নাম্বারটা আছে, রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটের যে নাম্বারটা আছে সেটা চলে আসবে। তারপরে শিফট যাব, শিফটের পরে আবার ইকুয়াল দিব। তো তখন একটা ভ্যালু চলে আসবে। আপনারা যদি ক্যালকুলেটরে এই প্রসেস অনুযায়ী করেন, যে ভ্যালুটা আসবে 8.66। আচ্ছা, 8.66। তারপরে কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা কি করব, আবার
আবার শিফটে যাব, দেন ইকুয়াল দিলে কমপ্লেক্স নাম্বার চলে আসবে, কমপ্লেক্স নাম্বারটা চলে আসবে। ঠিক আছে, এখানে কমপ্লেক্স নাম্বারটা কি -5, তো এখানে মাইনাস আমরা লিখতে পারি যে 5। ঠিক আছে, এভাবে আমরা পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে চলে যেতে পারবো। তারপরে আমরা আরেকটা ভ্যালু যে দেখলাম যে সি ইকুয়াল দেওয়া আছে 30 sin ওমেগা টি -45 ডিগ্রি, এরকম একটা ভ্যালু দেওয়া আছে। এটা থেকে কীভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে যাব? এটা থেকে ডিরেক্ট রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে যাওয়া যায় না, প্রথমে আমরা পোলার নিব, পোলারের পরবর্তীতে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিব। এখন এটা থেকে আমরা কীভাবে পোলার ফরম্যাটে যেতে পারি? সাইনের আগে যে মানটা আছে সেই মানটাকে আমরা √2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তারপরে সাইন ওমেগা টি এই দুইটা আমরা উঠাই দিব, আমাদের কিছু লাগবে না। এখানে এই যে -45 ডিগ্রিটা আছে সেইটা আমরা এই অ্যাঙ্গেলের ভেতর -45 ডিগ্রিটা দিয়ে দিব। এখন যদি আপনারা এইভাবে যদি রাখেন তাহলে কিন্তু হবে না, যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বার এই যে √2টা একটা কমপ্লেক্স নাম্বারে থাকে, এভাবে রাখবো না, আমরা এটা ভাঙিয়ে লিখব। তো দেখেন 30 ডিভাইডেড বাই √2, এটা যদি করি আমাদের মান আসে 21.21, আর 45 ডিগ্রি -45 ডিগ্রির মতোই থাকবে। এটা কি? এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। তো পোলার ফর্ম থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার কীভাবে যাব? আগের মতো করেই ক্যালকুলেটরের মাধ্যমে চলে যাবো। তাহলে এটা অ্যান্সার আসে 15 - j15, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আচ্ছা, তারপরে ডির যে ভ্যালুটা দেওয়া ছিল দেখেন এরকম, এটা থেকে আমরা কিভাবে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে যাব? আগের মতোই প্রথমে পোলার, তারপরে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে যাব। আচ্ছা, এখানে যে 8 আছে, এইটাকে যদি আমি ভাঙায় লিখি, আমি 2⁻³ লিখতে পারি, ইন্টু যে এখানে 3, এটা 1/, করে দেব, তো 1/3। বুঝতে পারছেন? এই 8কে আমি ভাঙিয়ে 2⁻³ লিখেছি, এবং এই 3টাকে আমি 1/3 আকারে লিখেছি, ইন্টু দি 1/3। তারপরে যে আমার অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা আমি রাখবো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে আবার 1/3টা গুণ দিব। তাহলে দেখেন এই 3 আর 3 কিন্তু কাটা যায়। আচ্ছা, এখানে এভাবে কাটা যায়, এই 3-এর সাথে এই 3 কাটাকাটি চলে 1 থাকে, তাহলে আমি লিখতে পারি 2, আর অ্যাঙ্গেল এখানে 90কে 3 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে থাকে 30। এটা কি ফরম্যাটে চলে আসলো? এটা চলে আসলো পোলার ফরম্যাটে। আবার পোলার থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার যাব, তাহলে এটা আসবে 1.73 প্লাস যে 1 থাকে, এখানে 1 লিখলেও হবে, না লিখলেও চলবে, এতে কোনো সমস্যা নেই। তারপরে আমরা আরেকটা দেখব, যে ই ফরম্যাটটা ছিল, এটা দেখেন পুরাটার উপরে কিন্তু পাওয়ার 5, এটা আমরা কীভাবে করব? এটা আরও সহজ, 2-এর উপরে পাওয়ার 5টা দিব, তারপরে ইন্টু এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলের সাথে পাওয়ার 5 যেটা আছে সেটা আমি গুণ করে দেব। তাহলে কত থাকে? 2-এর উপর যদি আমি পাওয়ার 5 দিই তাহলে থাকে 32, আর অ্যাঙ্গেলটা হবে 516 80। এটা পোলার ফর্ম। পোলার ফর্ম থেকে আমি যদি রেক্ট্যাঙ্গুলারে নেই, এটা আসবে 5.56 প্লাস যে 31.5, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তো রেক্ট্যাঙ্গুলার ফর্ম আমি কীভাবে পাবো? প্রথমে যে ভ্যালুটা আছে, ভ্যালুটা আমি নিব, এই ভ্যালুটা আমি প্রথমে নিব, নেওয়ার পরে শিফটে যাব, শিফটের পরে অ্যাঙ্গেল সিম্বল, এই সিম্বল আনব, শিফটের পরে অ্যাঙ্গেল সিম্বলটা আনার পরে আমি মাইনাস বাটনে প্রেস করব। মাইনাস বাটনে প্রেস করার পরে আমি
আচ্ছা, প্রথমে এটা আমি আবার লিখে দিই এখানে। কীভাবে বের করব? 32, তারপরে শিফট, তারপরে অ্যাঙ্গেল সিম্বল, যদি আমি প্রেস করি, তারপরে অ্যাঙ্গেলের মানটা লিখব, ভ্যালু অফ অ্যাঙ্গেল 80 ডিগ্রি লেখার পরে আমি আবার শিফটে যাব, তারপরে ক্যালকুলেটারের মাইনাস বাটনে প্রেস করব। মাইনাস বাটনে প্রেস করলে এই যে এরকম চলে আসবে, একটা ইন্টারফেস চলে আসবে, স্ক্রিনে এই লেখাটা চলে আসবে। তারপরে আবার শিফটে যাব, দেন সর্বশেষ আমি ইকুয়াল দিব। তারপরে আমি ইকুয়াল দেওয়ার পরে এই ভ্যালুটা পাবো, প্রথমে এই ভ্যালুটা পাবো। তারপরে এই ভ্যালুর জন্য আমার কি করা লাগবে? এই ভ্যালুটা পাওয়ার জন্য আবার শিফটে দিতে হবে, তারপরে ইকুয়াল চিহ্ন দেবে। তো আমার দুইটা ভ্যালু পাবো, প্রথমে এইটা, তারপরে এইটা। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলার টু পোলার এটা কীভাবে বের করা যায় সেটা দেখব। এর মান যেটা ছিল সেটা তো অলরেডি পোলারে ছিল, তো বি এর মান আমাদের রেক্ট্যাঙ্গুলারে ছিল এইটা। তো রেক্ট্যাঙ্গুলার থেকে আমরা কীভাবে পোলারে যাব? প্রথমে কমপ্লেক্স নাম্বারে নিব, ক্যালকুলেটরের মোডটা কমপ্লেক্স নাম্বারে নিয়ে নিব। তারপরে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি লিখব, তার সাথে দেখেন এই যে এর মান কত? 8 প্লাস 8, আমি প্লাস দিয়ে 8টা লিখব। তারপরে দেখেন এইটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, তো এখানে যে আছে বা যে আই যেটাই থাকুক, ক্যালকুলেটর আই আমি কীভাবে তুলব? 8 লেখার পরে আমি আবার শিফটে যাব, শিফট প্লাস ইএনজি, মানে শিফট দেওয়ার পরে আমি ক্যালকুলেটরে যে ইএনজি লেখাটা আছে সেটাই যাব। তারপরে এটা লেখার পরে দেখবেন ইএনজিতে প্রেস করলে আই চলে আসবে, ইএনজিতে প্রেস করলে আই চলে আসবে। তারপরে দেন আমি আবার শিফটে যাব, শিফটে যাওয়ার পরে আমি প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে ইকুয়াল দিব। ইকুয়াল দিলেই আমার একটা ভ্যালু চলে আসবে, সেই ভ্যালুটার মান হচ্ছে 10। ঠিক আছে, এই ভ্যালুটার মান হচ্ছে 10। এখন আমার অ্যাঙ্গেল দরকার, এখন আমি কীভাবে লিখব? তারপরে আবার শিফটে যাব, শিফটে দিয়ে ইকুয়াল দিব। তারপরে দেখবেন আমি একটা অ্যাঙ্গেল পেয়েছি, এটা হবে 53.13। তো আমাদের যে মানটা সেটা দাঁড়ালো, এটা হচ্ছে 10, তারপরে অ্যাঙ্গেলটা হবে 53.13। ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর নাই এখানে, স্ক্রিনে ক্যালকুলেটর থাকলে আমি ক্যালকুলেটরের মাধ্যমে আরও ক্লিয়ারলি দিতে পারতাম। আচ্ছা, আমি এখন ভ্যালুগুলো লিখি। দেখেন আমি সব রেক্ট্যাঙ্গুলার ভ্যালুগুলো যদি লিখি, আর দিয়ে লিখলাম আর ভ্যালু, দেখেন আর এর ভ্যালুগুলো পেয়েছি এই সমান 8.66 মাইনাস J5, বি সমান 6 প্লাস J8, সি সমান 15 মাইনাস J15, ডি সমান 1.73 প্লাস J1, ই সমান 5.56 প্লাস J31.5। আচ্ছা, আমরা রেক্ট্যাঙ্গুলার ভ্যালুগুলো লিখলাম, এখন আমরা যে পোলার ভ্যালুগুলো লিখি। পোলার ভ্যালুস এই যেটা ছিল সেটা হচ্ছে আমাদের গিভেন ভ্যালু ছিল, বি এর ভ্যালুটা আমরা বের করছি রেক্ট্যাঙ্গুলার থেকে কীভাবে পোলারে কনভার্ট করতে হয়, সি এর ভ্যালুটাও আমরা বের করছি, ডি এর ভ্যালু
এবং সর্বশেষ এর ভ্যালু। এখন আমি একটা একটা করে যোগ বিয়োগ গুণ ভাগ এটা দেখাই। যদি ধরেন এ আর বি যদি যোগ করি, এর ভ্যালু আমরা কত পেয়েছি 8.66 মাইনাস J5। মনে রাখবেন আমরা যখন যোগ করব আমরা এইটা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে ইউজ করব যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। এবং বি এর ভ্যালু 6 প্লাস J8। দেখতে পাচ্ছেন আমি দুইটাই কিন্তু রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে লিখছি, একটা পোলার একটা রেক্ট্যাঙ্গুলার কিন্তু লিখি নাই। তো এখন আমরা যোগটা করে দিই, সিম্পল যোগ, ছোটোবেলায় যেরকম পড়ছি। তো এই দুটো যদি যোগ করি তাহলে 14.66, আর দেখেন এটা প্লাস 8 থেকে 5 গেলে থাকে হলো 3, তাহলে হবে J3। তাহলে রেক্ট্যাঙ্গুলার থেকে রেক্ট্যাঙ্গুলার বিয়োগ যোগ দিলাম, তাহলে আমার যেইটা অ্যান্সার আসবে সেটা কি হবে, সেটা অবশ্যই আমার রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে চলে আসবে। আচ্ছা, এখন রেক্ট্যাঙ্গুলার থেকে যদি আমি পোলার নিই, পোলারের অ্যান্সারটা আসবে 14.96, আর এর অ্যাঙ্গেলটা হবে 11.56 ডিগ্রি। এটা কীভাবে আসলো আপনারা বাসায় ক্যালকুলেটারে ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি একটা বিয়োগের ক্ষেত্রে যদি যাই, ধরেন আরেকটা আমি যোগ যদি দেখাই দিই, বি এর মান 6 প্লাস J8, আর আমরা সি এর মান পেয়েছি 15 মাইনাস J15। এটা যদি যোগ করি তাহলে দেখেন 21 মাইনাস চলে আসে J7। এইটা আমার কি ফরম্যাট, রেক্ট্যাঙ্গুলার। এবং রেক্ট্যাঙ্গুলার থেকে যদি আমি পোলারে যাই তাহলে এটার অ্যান্সার আসবে 22.13, আর এটার অ্যাঙ্গেলটা আসবে 18.43 ডিগ্রি, মাইনাস 18.43 ডিগ্রি। আচ্ছা, যোগের পালা শেষ। এখন আমরা যদি বিয়োগের ক্ষেত্রে চলে আসি, ধরেন আমি যদি সি মাইনাস ডি যদি করি, সি এর মান আমরা পেয়েছি 15 মাইনাস J15, আর ডি এর মানটা হয়েছে 1.73 প্লাস J1, বা শুধু যে লিখলে হয়। তাহলে আমরা এখানে চিহ্নটা পরিবর্তন করে দিই, সি মাইনাস ডি ইকুয়াল 15 থেকে 1.73 যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 13.27, আর এখানে আমাদের থাকবে মাইনাসে মাইনাসে যোগ করব, কিন্তু চিহ্ন থাকবে মাইনাসের, তাহলে J16। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। আমি এটা যদি পোলারে নিই তাহলে আমাদের অ্যান্সার আসবে 20.8, আর অ্যাঙ্গেলটা আসবে মাইনাস 50.33 অ্যাঙ্গেল। তো এটা পোলার ফরম্যাটে এই মান। তো কীভাবে আসলো আপনারা ক্যালকুলেটারে অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি আমি গুণের ক্ষেত্রে যাই, ধরেন আমি এখানে a ইন্টু বি করবো, তো আমরা এর মান পেয়েছি। এখন যখন আমরা গুণ এবং ভাগ করব আমরা অবশ্যই রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটটা এখানে ইউজ করব না, মনে রাখবেন। আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে অবশ্যই আমরা পোলার ফরম্যাটটা ইউজ করব। পোলারে যদি এর মানটা লিখি, আমার ছিল এইটা, এবং বি এর মান এইটা। দেখেন আমি যখন গুণের ক্ষেত্রে আসবে, প্রথম যে ভ্যালুগুলো এটা আমরা গুণ করব, আর অ্যাঙ্গেল যেটা থাকবে অ্যাঙ্গেলটা আমরা যোগ করব। তো 10 যদি আমি গুণ করি তাহলে আমার চলে আসবে 100, আর অ্যাঙ্গেল -30 প্লাস 53.13। তাহলে দেখেন আমাদের অ্যাঙ্গেলটা কত চলে আসবে, আমার অ্যাঙ্গেল থাকবে কিন্তু 23.13। এইটা আমার কি ফরম্যাট, এইটা অবশ্যই আমার পোলার ফরম্যাট। তো পোলার থেকে যদি আমি আবার রেক্ট্যাঙ্গুলার চলে যেতে চাই, সেটা কীভাবে বের করা লাগে আমি দেখিয়েছি। তো এটার অ্যান্সার আসবে 91.96 প্লাস J39.28। এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। তো এটা কীভাবে আসলো,
এটা অবশ্যই আপনারা ক্যালকুলেটারে একবার চেক করে নেবেন। এবং আমাদের সর্বশেষ যেটা আছে একটা আমরা ডিভিশন করব। তো ডিভিশনের একটা করেই আজকের ভিডিও এখানে শেষ হবে। ধরেন আমি ডিভিশন যদি a ডিভাইডেড বাই b করি, অবশ্য আমরা পোলারে লিখব। এর মান ছিল 10, অ্যাঙ্গেল ছিল -30, আর ভির মান ছিল 10, অ্যাঙ্গেল ছিল 53.13। তো 10 যদি আমি ভাগ করি থাকবে 1। আর এই আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে আমি অ্যাঙ্গেলটা কী করব, অ্যাঙ্গেলটা বিয়োগ করব। তাহলে 30 মাইনাস 53.13, তাহলে আমার অ্যান্সারটা কত আসবে 1, অ্যাঙ্গেলটা আসবে -83.13। আর এটাকে যদি আমি রেক্ট্যাঙ্গুলারে নেই আমার মান আসবে এইটা। আজকের মতো ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।